বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকগুলো মাছ নিয়েছি আর এই মাছগুলো আজকে আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন তো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে মাছগুলো ধুয়ে যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন আর নিয়েছি টাটকা দুটো ঝিঙে, আর ঝিঙে দিয়ে আজকে গুঁড়া মাছ রান্না করব নতুন পদ্ধতিতে। কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ নিয়েছি, আর এগুলো লবণ হলুদে ভালো করে মেখে নিতে হবে। আর এভাবেই লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর এখানে ঝিঙে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা অন্য তরকারির জন্য। তাই জন্য মাছ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দেওয়ার কারণে মাছগুলো খুব সহজে উল্টানো যাবে। আপনি এই জিনিসটা করবেন, দেখবেন মাছ খুব সহজে উল্টানো যাবে। আর এখন মাছগুলো আমি তেলে ভেজে নেব। আপনার চাইলে এভাবে মেখে মেখেও খেতে পারেন। আমার হাজব্যান্ড এভাবে খায় না, ওদিকে আমি একটু বেটে দিচ্ছি। আর এই যে লাল সবুজ মরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, এগুলো এখন ভালো করে মিহি করে একটু বেটে নেব। বেশি মিহি করব না, শিলপাটা বাটা অত মিহি খেতে কিন্তু ভালো লাগে না। তাহলে যদি মিহি করেই নেবেন তাহলে তো ব্লেন্ডারে মিহি করা যায়। আর শিলপাটা এইভাবে একটু আধা বাটা করে নিচ্ছি। এভাবে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরকেও। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সহজে উল্টে যাচ্ছে, একটাও করার মধ্যে লেগে যায়নি। আর এখন আমি মাছগুলো সম্পূর্ণ তুলে নিয়ে ফের আবার মাছ দিয়ে দিচ্ছি। আর এভাবে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। যত মাছগুলো একটু কড়কড় করে ভেজে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা কে কে ভাজা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো করে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে সব সময় নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এই যে মাছগুলো আমি এখন ভেজেও তুলে নিচ্ছি। আর এইভাবে মাছগুলো যখন তুলে নেবেন, আর এই মাছে প্রচুর দাম, তাই অল্প করে রান্না করছি। আর এখন যে পেঁয়াজ বাটা আর মরিচ বাটাটা রেখেছিলাম সেটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। যত মশলাটাকে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এভাবে মশলাটাকে আমরা সবসময় কষিয়ে নিতে হবে। আর মাটির চুলা রান্নার কথা বলে তার কোনো কথাই নেই। আর এখন দিচ্ছি যে ধুন্দুলগুলো আমি কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেবো। আমি কিন্তু বেশি দিইনি, দুটাই দিয়েছি, তাতেই আমাদের হয়ে যাবে। ঘরে আরও ছিল তাই আমি দুটাই দিয়েছি। আর এখন মশলা দিয়ে ভালো করে ধুন্দুলগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর যত ভাজবেন এই ধুন্দুল থেকেই কিন্তু পানি বের হবে, এর বেশি কোনো কিছুই দিব না। সামান্য একটু পানি দিলে এখন দেখবেন এখান থেকে অনেক পানি বের হবে। আর কোনো পানি এখন দিব না। এখন একটু ভালো করে সিদ্ধ করে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতেই কষাতেই মাছটাকে রান্না করে নিতে হবে। এইভাবে এখন মশলা দিয়ে তরইটাকে ধুন্দুলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা এটাকে ধুন্দুল বলে থাকি, তরই বলে থাকি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আমি ভালো করে ভেজে যখন নিয়েছি, একবারে শুকিয়ে গেছে পানিটা, তখন আমি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য একটু ঝোলের পানি দেবো, এর বেশি দেব না। যতটুকু আপনার লাগবে ততটুকুই আপনারা দিবেন। সামান্য একটু দিয়েছি, আর দেব না, এতেই হয়ে যাবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে একটু জালটা ভালো করে দেওয়ার পরে এখন একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দেবো। আর এইভাবে ভাজা জিরা গুঁড়াটা আপনার নামানোর আগে আগে দিবেন, তাহলে এর ঘ্রাণটা সুন্দর থাকবে। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি। আর এই কাঁচামরিচের তরকারিটা দেখতে কত লোভনীয় লাগছে, আপনারা এভাবে বানিয়ে খাবেন, খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।